জয় শিবশম্ভু। তো আজ আমি তোমাদেরকে বলবো মা দুর্গার হাতের পদ্ম কি কাজে লাগতে পারে। তো এটা একটা ভাইটাল ব্যাপার, যা সবাই পারে না, কিন্তু যদি করতে পারো সংসারে উন্নতি, ব্যবসা, চাকরি, প্রেম, যে কোনো কাজে তুমি লাগাতে পারো। ভালো কাজে অবশ্য লাগাতে হবে তোমাকে, খারাপ কাজে লাগালে কিন্তু চলবে না, তোমারই উল্টে ক্ষতি হতে পারে। এই যে মা দুর্গার হাতের পদ্ম একটা বিশাল মাহাত্ম্য জিনিস। এটা যে কত কাজের জিনিস যারা জানে তারাই কিন্তু একমাত্র রাখে, আর যারা জানে না তাদের কাছে তো কোনো ব্যাপারই না। এই যে মা দুর্গার হাতের পদ্মটা, এটা কিন্তু পুজো অর্চনা অনেক কিছু দিয়ে কিন্তু মন্ত্র দিয়ে ভর্তি। এই পদ্ম কিন্তু অনেক কাজে লাগতে পারে। যেমন ধরো বাড়িতে অশান্তি, টাকা পয়সার প্রবলেম, চাকরি হচ্ছে না বা ব্যবসা হচ্ছে না, কোনো কাজে যে উন্নতি হচ্ছে না, তো তোমাদেরকে যেটা করতে হবে, সেই ফুলটা মা দুর্গার পূজা হয়ে যাবে, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই দশমী যখন হবে, যখন বিসর্জন হবে মায়ের, সেই হাতের ফুল, সেই হাতের পদ্ম ফুলটা যদি তুমি সংগ্রহ করতে পারো, তাহলে কিন্তু তোমার কপাল খুবই ভালো। খুবই ভালো মানে খুবই ভালো। সেই ফুল যদি তুমি সংগ্রহ করতে পারো, সেই ফুলকে নিয়ে এসে বাড়িতে একটা লাল কাপড়ে বেঁধে তোমার যেখানে ঠাকুর বা ঠাকুর ঘর, সেই জায়গা রেখে যদি তুমি ধূপ ধুনা দিয়ে আরাধনা করতে পারো মা দুর্গার নাম নিয়ে, তো তোমার কিন্তু সংসারে, ব্যবসাতে, কাজে, তুমি যেখানে যাবে সেই জায়গাতে কিন্তু তোমার উন্নতি হবে। তো তুমি যদি এই কাজটা করতে পারো, তার এক সপ্তাহের মধ্যে থেকে তুমি তার রেজাল্ট অবশ্যই পাবে। তুমি নিজেও বুঝতে পারবে না যে আমি এতটা কেন চেঞ্জ, বাবার এতটা কেন উন্নতি, তুমি নিজেও তা কল্পনা করতে পারবে না। কিন্তু তোমাকে সেই মা দুর্গার হাতের পদ্ম কিন্তু তোমাকে লাগবে। যদি পারো তাহলে কাজটা করো। কথাগুলো শুনতে যতটা সহজ, কাজটা কিন্তু করা ততটা সহজ নয়। এর কারণ হচ্ছে সেই মা দুর্গার হাতের পদ্ম তোমার কিন্তু নেওয়াটা অত সহজ নয়। আর যদি তুমি নিতে পারো, তো এক সপ্তাহের মধ্যে তুমি নিজেকে এত পরিবর্তন দেখতে পাবে যে তুমি তা নিজেই বিশ্বাস করতে পারবে না। তো এই কাজ করার আগে নিজেকে একটু ভেবে নিও। কিন্তু যদি সংগ্রহ করতে পারো, কাজ 100% একদম সঠিক। তো আমি আর কিছু বলবো না। জয় শিব শম্ভু।